আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, মাইন্ড করবেন না তো? করেন। আপনার মায়ের ব্যাপারেও তো অনেক কথা শুনলাম, কিন্তু আপনি আপনার বাবার ব্যাপারে কিছু বললেন না। আমার বাবা নাই। নাই মানে? নাই মানে নাই। আমার যখন 13 বছর বয়স তখন সেই লোক আমাকে আর আমার মাকে একা রেখে আরেকটা মহিলাকে বিয়ে করে চলে যায়। আজ অবধি আমাদের কোনো খোঁজ নেয় নাই। ইনফ্যাক্ট আমরা জানিও না যে লোকটা মারা গেছে না বাইচা আছে। আই হেট হিম। এরপরে আমি পড়াশোনা শেষ করি, আমি সংসারের হাল ধরি। আমি আর আমার মা এখন ভালোই আছি। আমি আমি ছাড়া আমার মায়ের যেমন কেউ নাই, আমার মা ছাড়াও আমার কেউ নেই, কাউকে চাইও না। আপনার মায়ের ব্যাপারেও তো শুনলাম, আপনার বাবার ব্যাপারেও শুনলাম, বাট হোয়াট অ্যাবাউট ইউর গার্লফ্রেন্ড? আমার গার্লফ্রেন্ড? হ্যাঁ, গার্লফ্রেন্ড নাই নাকি কখনো ছিলই না? না, থাকবে না কেন, অবশ্যই আছে। 4টা গার্লফ্রেন্ড আমার। কি? হ্যাঁ। এতগুলো একসাথে সামলান কিভাবে? আরে দূর, নাই আমার গার্লফ্রেন্ড, গাধা। হ্যাঁ, গাধা কিসকো বলা? হ্যাঁ, ওরে বাবা, সকালে যখন চালাক বললাম তখন বলে এই চালাক কিসকো বলা, আর এখন যখন গাধা বললাম তখন এই গাধা কিসকো বলা। তাহলে বলবোটা কি আমি আপনাকে? রিধিকা। রিদিকা। রিধিকা। রিধিকা? ইয়েস। ধিক্কার জানাই এই নামকে আমি। না না, নো। না, না, আচ্ছা ঠিক আছে, যান যান। এই জন্যই থাইল্যান্ড আসতে চাইনি। না না মা, অন্য কিছু ভাইবো না। উনি বিপদে পড়ছে, তাই নিয়ে আসছে ওনাকে বাসায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের দেশের মেয়ে। কেমন আছো মা তুমি? আন্টি আমি একদম ভালো নাই, আমার অনেক ক্ষুধা লাগছে, ও আমাকে সারাদিন না খাওয়ায় রাখছে। খাওয়াইলাম। কই? আরে বোকা ছেলে, না খাইয়ে রেখেছিস কেন? খাওয়াবি না কিছু? আন্টি আপনার শরীর এখন কেমন? মেডিসিন ঠিক মতো নিচ্ছেন তো? হ্যাঁ, নিচ্ছে। আচ্ছা, তুমি ওই যে রুমটা দেখতে পাচ্ছ না, ওই রুমে চলে যাও, ফ্রেশ হও, তারপর তোমার আমি খাবার দিচ্ছি। ঠিক আছে আন্টি, থ্যাংক ইউ। আমিও যাই তাইলে। না, আমি একটু ফ্রেশ হয়ে নিই নাকি? কি এটা? কি বিপদ। আমি তো দেখছি লক্ষ্মী। আমি তো সারাদিন দেখছি, তাই আমি খুব ভালো বলতে পারবো তোমার যেটা। আচ্ছা, তো ঝামেলা মিটেছে? না, এখনো টাকা অ্যারেঞ্জ করতে পারি নাই। আচ্ছা মা, আমি যাই, একটু ফ্রেশ হয়ে নিই, খাবার দাও, ক্ষুধা লাগছে।